আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইমিস রান্নাঘর। একটি মাত্র ডিম দিয়ে খুবই অল্প সময়ে এই মজাদার পিঠা কিভাবে তৈরি করা যায় সেটাই আজ আপনাদের সাথে শেয়ার করব ইমিস রান্নাঘরে। চলুন তাহলে পিঠাগুলো তৈরি করে নেই। এই পিঠা তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি একটি ডিম। এখন এর মধ্যে অ্যাড করে নিচ্ছি 1/4 কাপ চিনি। চিনির পরিমাণটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী অ্যাড করে নিতে পারেন। আরও অ্যাড করে নিচ্ছি স্বাদ মতো লবণ, তবে আপনারা চাইলে এটা স্কিপ করে নিতে পারেন। এখন বিটার দিয়ে বিট করে নিব যতক্ষণ না চিনি ভালোভাবে গলে যাচ্ছে। তবে আপনারা চাইলে এই কাজটা যে কোনো হ্যান্ড মিক্সার বা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন, তবে অবশ্যই খেয়াল রাখবেন চিনি যাতে ভালোভাবে গলে যায়। এই পিঠা বানানোর জন্য কিছু টিপস আছে। প্রথমত, ডিম ফ্রিজে নরমালে থাকলে পিঠা তৈরির 5 মিনিট আগে বের করে রাখবেন। দ্বিতীয়ত, এই পিঠা বানানোর ক্ষেত্রে চিনির পরিমাণটা বুঝে শুনে অ্যাড করবেন, যাতে একেবারে বেশি না হয় সেদিকে অবশ্যই খেয়াল রাখবেন। চিনির পরিমাণটা বেশি হলে পিঠা কিন্তু খেতে ভালো লাগবে না। কথা বলতে বলতে বিট করা হয়ে গেছে। এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আটা। আমি এখানে 1.25 কাপের মতো আটা অ্যাড করেছি, তবে আটা আমি একেবারে অ্যাড করিনি, অল্প অল্প করে অ্যাড করে নিয়েছি। এর কারণ হচ্ছে সব ডিমের সাইজ কিন্তু একই রকম হয় না। এখন আমি এটাকে হাত দিয়ে মথে নেব। আমি অল্প অল্প করে আটা অ্যাড করব আর আলতো হাতে এটাকে মথে নিব। এই আটার ডোটা এমনিতেই অনেকটা সফট, তাই বেশি মথে নেওয়ার দরকার নেই। অল্প অল্প আটা অ্যাড করে 2 থেকে 3 মিনিটের মতো এটাকে মথে নিলেই হবে। আর এই কাজটা আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিভাবে করছি। আর দেখুন আমার পিঠার ডো তৈরি করা হয়ে গেছে। এখন আমি এটাকে একটি পিঁড়ার মধ্যে নিয়ে হালকা একটু আটা দিয়ে আবারও 1 থেকে 1.5 মিনিটের মতো মথে নিব। এরপর আমি এটাকে 2টা ভাগে ভাগ করে নিচ্ছি। আমরা যেভাবে রুটি বানাই ঠিক একইভাবে এটাকে আমি বেলে নেব, তবে এটা কিন্তু পাতলা করে বেলা যাবে না, একটু মোটা করে বেলতে হবে। আমার আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবেন। আর একটা কথা, আমরা অনেকেই আছি ভিডিও স্কিপ করে দেখি, তারা অবশ্যই ভিডিওটি স্কিপ করে দেখবেন না। সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। এই রুটিটাকে কিন্তু আলতো হাতে বেলে নিতে হবে, বেশি প্রেসার দিয়ে রুটিটাকে বেলা যাবে না। কথা বলতে বলতে আমার রুটি বেলা হয়ে গেছে। আর দেখুন এটা কিন্তু একটু মোটা করে বেলে নিয়েছি, ঠিক এই রকম। এখন উপর থেকে একটু আটা ছড়িয়ে নিয়ে ছুরির সাহায্যে লম্বালম্বিভাবে কেটে নিচ্ছি। আর অবশ্যই পিঠা কেটে নেওয়ার আগে উপর থেকে আটা ছড়িয়ে নেবেন, যাতে পিঠাগুলো কাটতে সুবিধা হয়। এখন ছোট ছোট করে কেটে নিচ্ছি। আর এই কাজটা আপনাদের পছন্দ মতো আপনারা করে নিতে পারেন। এভাবে আমি সবগুলো পিঠা কেটে নিয়েছি। পিঠাগুলো যেহেতু কাটা হয়ে গেছে, এখন এগুলো আমি ভেজে নিব। এর জন্য বেশ কিছুটা তেল আগে থেকেই গরম করে নিয়েছি। পিঠাগুলো তেলের মধ্যে আস্তে আস্তে দিয়ে দিচ্ছি। পিঠাগুলো অবশ্যই চুলার মিডিয়াম আঁচে ভেজে নিতে হবে। আর এই পিঠাগুলো বানিয়ে 1 সপ্তাহের মতো আমরা সংরক্ষণ করতে পারি। বাসায় যখন হুটহাট মেহমান চলে আসে তখন কিন্তু এই পিঠাটা আমরা ঝটপটভাবে তৈরি করে নিতে পারি। পিঠাগুলো উল্টিয়ে পাল্টিয়ে ভালো মতো ভেজে নিচ্ছি।
আর চুলার মিডিয়াম আঁচে পিঠাগুলো ভেজে নিতে হবে। পিঠাগুলোর কালার কিন্তু চেঞ্জ হয়ে এসেছে, তার মানে পিঠাগুলো ভাজা হয়ে গেছে। এর থেকে বেশি পিঠাগুলো ভাজলে খেতে ভালো লাগবে না। পিঠাগুলো আমি তুলে নিচ্ছি। আরেকটা কথা, এই পিঠাগুলো কিন্তু গরম অবস্থায় খেতে ভালো লাগবে না। ঠান্ডা হওয়ার পর এই পিঠা খেতে কিন্তু অনেকটাই ভালো লাগবে, কারণ যত ঠান্ডা হবে এই পিঠাটা ততই ক্রিস্পি হবে আর খেতেও অনেকটাই ভালো লাগবে। পিঠাগুলো ভাজা হয়ে গেছে, আর দেখুন পিঠাগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু এই পিঠাটা দারুণ টেস্টি। বাসায় একবার হলেও এই পিঠাটি তৈরি করে খাবেন, আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।